اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা একটি দ্বীনি দার্সে উপস্থিত হতে পেরেছি। এটা আসলে আল্লাহ তাআলার মেহেরবানি, কারণ তিনি তৌফিক না দিলে এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। এই যে একটা আমাদের অনুভূতি, যে আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং তার দেয়া তৌফিকে আমরা একটা দ্বীনি কাজে, একটা দ্বীনি দার্সে একত্রিত হতে পারছি আলহামদুলিল্লাহ। এবং দ্বীনের কিছু কথা কোরআন, হাদিস এবং সালাফুস সালেহিনের যে উত্তম আদর্শ, তার আলোকে যিনি কিছু বিষয়ে জানার, শেখার যে আমরা একটু চেষ্টা করতে পারছি, এটা আল্লাহ তাআলার খাস নেয়ামত এবং তার মেহেরবানি। কেননা তিনি যদি তৌফিক না দিতেন এটা আমরা পারতাম না। তো বান্দা যখন এই অনুভূতি নিয়ে কোনো কাজ করবে এবং নিজের সাফল্যের জন্য আল্লাহ তাআলার শুকরগুজার হবে এবং নিজেকে, নিজের কাজগুলোকে আহামরি কিছু মনে করবে না, বরং তার কাছে বড় হবে আল্লাহ তাআলার আবদিয়াত, আল্লাহ তাআলার দাসত্ব। তখন বান্দা একটা বড় মাপের আত্মিক রোগ থেকে মুক্তি লাভ করবে, যে রোগের নাম হচ্ছে অজব, আত্মগরিমা, বা উর্দুতে বলে খুদ পছন্দি। নিজেকে বেশি বেশি পছন্দ করা, নিজের কাজকর্মের প্রতি খুব বেশি গর্ব বোধ করা, গরিমা বোধ করা, আত্মশ্লাঘা ইত্যাদি, সেলফ অ্যাডমাইরেশন। তো এটা একটা বিশাল বড়, এবং এই রোগটা কত বড় এই বিষয়ে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা সালাফের কিছু বাণী আমরা আজকে জানার, শোনার এবং বোঝার চেষ্টা করব। তো আহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম গতদিন, এবং গতদিন এই বিষয়ে কোরআন থেকে এই জিনিসটা আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। কোরআন থেকে আমরা কিছু আয়াত দেখেছি। আজকে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট একটি হাদিস দেখবো, এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা সালাফের কিছু বাণী এই বিষয়ে জানার চেষ্টা করব। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যে আহ আমরা অনেক আত্মিক রোগ আছে যেগুলো সম্পর্কে হয়তো বলি, বিভিন্ন সময় শুনিও, অনলাইনে, অফলাইনে, বইপত্রে অনেক কিছুর আলোচনা থাকে, কিন্তু কিছু কিছু আত্মিক রোগ আছে যেগুলোর আহ আলোচনা হয়তো তুলনামূলক কম দেখা যায়। আল্লাহ আলম, যে কোনো কারণে হোক হয়তো কম দেখা যায়। আমার মনে হয় যে অজব হচ্ছে এমন একটা আত্মিক রোগ যেটার ব্যাপারে তুলনামূলক আলোচনা আমরা আমরা একটু কমই দেখি বা কমই শুনি। আমার অনুধাবন হচ্ছে এটা, আমি জানি না আপনাদের ভিন্ন হতে পারে। শেখ রহমাতুল্লাহ তার কিতাব আল কাবাইরে একদম শুরুতে আল কিবর এর অহংকারের পরে এর সাথে একদম লাগোয়া জিনিস যেটা আল উজব, সেটা নিয়ে আলোচনা করেছেন। কারণ এই দুইটার মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, যেটা আমি গতদিন আলোচনা করেছি। তো এইটা আমাদেরকে এই জন্য খুবই মনোযোগ দিয়ে ভালো করে বুঝতে হবে, কেননা আমরা ইনশাআল্লাহ তাআলা দেখবো একজন আহ সালাফদের একজনের খুব চমৎকার একটা বাণী আছে এই বিষয়ে, খুবই চমৎকার কথা। সেখান থেকে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবো যে এই দুইটার মধ্যে যে ইন্টার রিলেশন সেটা কিরকম এবং কি পরিমাণ ক্ষতিকর। এবং আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে রিয়া, কিবর, অজব, রিয়া, এগুলোর মধ্যে রিলেশন খুবই 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 ক্লোজ রিলেশন। আমরা অনেক সময় যেটা হয় যে এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট তো করতে পারি না। তো অনেক সময় অনেক ক্ষেত্রে যেটা হয় যে এর ফলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই। মনে রাখবেন যে আপনি যদি রাস্তার মধ্যে গর্ত না দেখেন, তো খুব স্বাভাবিক যে আপনি গর্তে পড়ে যাবেন। কপাল ভালো হলে হয়তো সাইড দিয়ে চলে গেলেন, এটা এই জন্য, এটা আপনার কোনো ক্রেডিট না যে আপনি সাইড দিয়ে বেঁচে গেছেন। অ্যাকচুয়ালি কপাল ভালো জন্য বেঁচে গেছেন। কিন্তু দেখে শুনে আপনি যদি পাশ দিয়ে চলে যেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে আপনার ওই বোধটুকু আছে, অতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এবং ওটা আপনি আল্লাহ তাআলার জ্ঞান দেওয়া জ্ঞানটাকে কাজে লাগিয়েছেন। এবং অবশ্যই সেটার জন্য প্রশংসা আল্লাহ তাআলারই। কিন্তু আপনি এটা একটা উপার্জন করেছেন, একটা কাজ করেছেন, একটা আমল করেছেন। তো আহ, খুব স্বাভাবিক যে যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য এই বিষয়টা জানা বোঝা খুব জরুরি। উম, কিন্তু আমরা যদি না জানি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বিষয়টাকে অনুধাবন করতে পারবো না। অনুধাবন করতে না পারলে আমরা বাঁচবো কিভাবে? এই জন্য জ্ঞান, এটা একদম পূর্ব শর্ত। তো এমন একটা বিষয় যেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক যেই পরিমাণ আলোচনা এটা নিয়ে হওয়া উচিত, ওই পরিমাণ আলোচনা দেখা যায় না, আল্লাহ আলম কেন। আহ অথবা আমারও জানার কমতি থাকতে পারে, হয়তো হয়, হয়তো আমি টের পাই না, যাই হোক। আর
কিন্তু আমি আমার ইয়ে দেখে দেখবো, মানে আমি আমার যে অবজারভেশন, আমি তো সেটা নিয়ে কথা বলবো। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার সারা দুনিয়া সবকিছু জানার সক্ষমতা তো আসলে নাই। আমি যতটুকু দেখেছি অনুযায়ী বলবো, ঠিক আছে? এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। হতে পারে আমার উদাহরণ ভুল, কারণ আমি একজন মানুষ এবং আমারও ভুল হয়। তো আমি আমার অবস্থান অনুযায়ী বলছি। তো আমি যেটা মনে করি যে জন্য এটা একটু বেশি গুরুত্ব দেওয়া আমাদের দরকার। কারণ এটা এমন একটা রোগ, যেটা নিয়ে যখন আমরা কথা বলি, পড়ি, তখন সবার আগে নিজের ব্যাপারেই আসলে একটা একটা গুরুতর চিন্তা আসে যে আসলে এই রোগটাকে আমি নিজে আক্রান্ত হচ্ছি কিনা, বা আমার মধ্যে এই সমস্যাটা আছে কিনা। মনে রাখবেন যে আত্মিক রোগগুলো সম্পর্কে জানার, পড়ার, বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মজিজ্ঞাসা। পর জিজ্ঞাসা নয় বা অপরকে জিজ্ঞাসা নয়, সবার আগে হচ্ছে আত্মজিজ্ঞাসা। যে কোনো আত্মিক রোগ নিয়ে যখন পড়বেন, জানবেন, বুঝবেন, সবার আগে বোঝার চেষ্টা করবেন যে এই রোগটা কি আমার মধ্যে আছে। যদি থাকে, কি পরিমাণে আছে, কতটুকু আছে, কিভাবে এটা থেকে বাঁচবো, নিজেকে প্রশ্ন করতে শিখবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে তোমরা নিজেদেরকে হাসিবু, তোমরা নিজেদেরকে হিসাব নাও, নিজের হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলা তোমাদের হিসাব যখন নিবেন, তার আগে নিজের হিসাব নাও। নিজের হিসাব যদি আপনি নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে পরকালের হিসাবটা অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। একটা খুব সাধারণ উদাহরণ হচ্ছে এই, যে আপনাকে কোনো একটা ডিউটি দেওয়া হলো, বা ধরুন আমাকে, আমাদের যে কাউকে কোনো একটা ডিউটি দেওয়া হলো যে এটা কিনে নিয়ে আসো। তো আমাকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, আমি ওইটা দিয়ে বাজার করলাম। অনেকগুলো আইটেম দেওয়া হলো, খুচরা খুচরা অনেকগুলো আইটেম। কারণ আমরা সারাদিন যেরকম কাজ করি, এগুলোর পরিমাণ কিন্তু একটা দুটো না, শত শত হয়তো আমরা কাজ করি দিনে, তাই না? তো ধরেন আপনাকে কয়েকশো আইটেম কেনার, এবং সবগুলো খুচরা খুচরা টাইপের, কয়েকটা বড় আছে, ম্যাক্সিমাম খুচরা 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 ছোট ছোট আইটেমস। এগুলো আপনার কেনার দায়িত্ব দেওয়া হলো, আপনি সারাদিন খরচ করে এটা আপনি কেনাকাটা করলেন 10 ঘন্টা 12 ঘন্টা, অর মোর দ্যান দ্যাট। তারপর আপনি যখন এটা হিসাব দাখিল করতে গেলেন, আপনি এর আগে নিজে হিসাব করলেন না, হিসাব দাখিল করতে গেলেন এবং দেখা গেল যে আপনার কাছে হয়তো লিখিতভাবে ডকুমেন্টসও নাই। তো আপনি যখন হিসাব দাখিল করতে গেলেন, অনেকগুলো হিসাব আপনি গোলমাল পাকিয়ে ফেললেন, এবং অ্যাকাউন্টসে আপনার কি হলো, জরিমানা হয়ে গেল, কারণ আপনি আগে হিসাবটা নেননি। এটা আমাদের দুনিয়াবী জীবনে এই মিসালটা দেখতে পাওয়া যায়। তো আপনার দায়িত্বটা আসলে কি? সবার আগে নিজে হিসাব করবেন। আগে একটু মিলিয়ে দেখবেন যে এটা এত টাকা, এটা এত টাকা, এটা এত টাকা, বা একটা ছোট খাতা নেবেন, শুরুতে লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন। ছোট ছোট যেহেতু খুচরা জিনিস, হয়তো হিসাব ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন আপনি একদম পারফেক্টলি হিসাবটা করবেন, তারপর যখন ওটা দাখিল করবেন, তখন দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আপনার হিসাবটা সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। এবং আপনার যদি কোনো ভুল হয়, আপনি সুযোগ পাবেন এটা শুধরানোর। মানুষের এই জীবনের যে মিসালটা, এটা আসলে পরকালের সাথে অনেক বেশি প্রযোজ্য। যে দুনিয়াতে আমরা যেভাবে কাটাচ্ছি, আমাদের জন্য প্রথম জরুরি বিষয় হচ্ছে নিজে হিসাব নেওয়া। আমি কি আসলে পারফেক্টলি দিনকে পালন করতে পারছি কিনা? আমার মধ্যে কি কি সমস্যা আছে? কোন কোন রোগ আছে? কোন কোন আমলের ঘাটতি আছে? নিজেকে আমি কিভাবে একটু ইমপ্রুভ করতে পারি? আমি কি আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করছি কিনা? কিভাবে আমি আল্লাহ তাআলার সন্তোষ অর্জন করতে পারি? এবং আল্লাহ তাআলার সন্তোষ অর্জন করার জন্য আমার কি কি করা উচিত? আমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে? এগুলোর হিসাব আসলে আমার নিজেকেই সবার আগে নিতে হবে। আর ১০ জনের হিসাব নেওয়ার আগে আসলে আল্লাহ তাআলা যেমন বলছেন, "কু আনফুসাকুম", নিজেকে আগে বাঁচাও। ওয়া আহলিকুম নারা। আ আগে নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও। ১ম কাজ হচ্ছে কি? নিজেকে আগুন থেকে বাঁচাতে হবে। তো নিজে থেকে আগুন থেকে বাঁচানোই আবার আগে মুখ্য। মানে যেটা বলে না, ঘরের খেয়ে বন্যের মোষ তাড়ানোর মতো বিষয়, এরকম হলে একটু সমস্যা। বাট শরিয়া এটাও বলে না যে আপনি খালি নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবেন এবং অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করবেন না, ওইটাও না। বাট প্রাইম টার্গেট হচ্ছে নিজে। আগে তো নিজে না? আমি আগে নিজে না মুমিন থাকবো। তারপর না অন্যকে নিয়ে আলোচনা করব। দেখা গেল আমার ঈমান নিয়ে টানাটানি পড়ে গেল, তাহলে সমস্যা। আমরা অনেক ভাই-বোনদের ঘটনা দেখেছি, শুনেছি। বিভিন্ন সময় আফসোস লাগে, খারাপ লাগে। কিন্তু এটা বাস্তবতা। অস্বীকার করতে পারব না আমরা যে অনেকে আছেন যারা নিজের ঈমানের পরিচর্যা বাদ দিয়ে এবং নিজের গুনার যে অবস্থা এবং তার যে সিলসিলা, সেটার ব্যাপারে সচেতন এবং যত্নশীল না হয়ে আ অন্যদের নিয়ে একটু বেশি হয়তো করেছেন, বা এটা মনে করেছেন যে আমি অনেক দাওয়া করি। হ্যাঁ, দাওয়া খুব ভালো কাজ, কিন্তু নিজেরটা একটু দেখতে হবে। এটা সত্য যে আমরা একদম গুনাহ থেকে বাঁচতে পারব না, বাট গুনাহটাকে মিনিমাইজ করতে হবে। সময়ের সাথে সাথে যদি নিজের ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে কিন্তু একসময় আপনাকে গুনাহ গ্রাস করে ফেলবে। এবং এর ফল কি হবে? ঈমানের নোকসান হতে ঈমান হারা হয়ে যায় মানুষের। এবং এটা হয় বাস্তবে। আমরা অনেক ১-২ জন বলব না, আসলে অনেক দেখেছি। আল্লাহ হেফাজত। এটার মূল সমস্যা, এক হচ্ছে ইলমের ঘাটতি, ২ হচ্ছে নিয়মিত আমলের অভাব, ৩ হচ্ছে আত্মজিজ্ঞাসার অভাব। যে আমি আসলে কি অবস্থায় আছি না আছি, নিজের হিসাব ঠিক মতো নিচ্ছি কিনা। এজন্য সবার আগে এটা জরুরি ভাই এবং বোন, যে আমরা যেন নিজেদের হিসাবটা নিই, নিজেদের ব্যাপারে সচেতন হই এবং নিজেদের ব্যাপারে মুহাসাবা করি বা নিজেদের ব্যাপারে হিসাব করি। এটা একটা ইসলামিক থট, একটা ইসলামিক চিন্তা,
সেটা হচ্ছে মুহাসাবা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কল থেকে একটু আগে আমি বললাম। নিজেকে নিয়ে একটু হিসাব নিকাশ করা। খুব ভালো হয় দিনে একটা সময় করেন, সপ্তাহে একটা সময় করেন, নিজেকে নিয়ে ভাবেন। নিজের ট্র্যাক রেকর্ড রাখতে পারেন যে আমার একটা টার্গেট থাকতে পারে, এই আমলগুলো আমি করছি কিনা, বা আম, দিন শেষে একটু চিন্তা করেন যে আমি আসলে কি কি গুণ আজকে করে ফেলেছি, কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর শুকর গুজার হন। 5-10 মিনিট সময় বের করুন, খুব বেশি সময় দরকার নেই, বাট এটা আপনার জীবন ইমপ্রুভ করতে অনেক কাজে আসবে। তো এটা একটা দিক মুহাসাবার। আরেকটা দিক হচ্ছে ওটা যে যখনই দিনই কোনো বিষয় পড়বেন, কোরআন একটা আয়াত পড়বেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সাথে সাথে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে কি বলছে। বিকজ আপনি মুমিন, আমি মুমিন, আমি যখন এটা পড়ছি মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করে বলছেন। কি বলছেন আমার রব? আমার রব আমাকে কি বলছেন, আমাকে তখন জানতে হবে, বুঝতে হবে। এবং তারপর আমি আমল করতে পারছি কিনা আত্মজিজ্ঞাসা করতে। আল্লাহ তাআলা যখন যে বিষয়গুলো হারাম করছেন এগুলো নিয়ে সচেতন থাকি। একই রকম ভাবে যখন আত্মশুদ্ধি বিষয়ে কোনো কথা আমি পড়ছি বা আত্মিক রোগ সম্পর্কে কোনো আলোচনা করছি, শুনছি, জানছি, বুঝছি, প্রথম কাজ হচ্ছে আত্মজিজ্ঞাসা, আমার মধ্যে এই সমস্যাটা আছে কিনা। ওল্লাহি আপনি যদি এইভাবে চিন্তা করতে না পারেন, কখনো এসব রোগ থেকে বেঁচে বের হতে পারবেন এটা মনে করবেন না। কারণ যে উম, এটা মনে করে যে আমার মধ্যে তো রোগী নেই, এবং যে কোনো রোগ সম্পর্কে যেটা প্রথম তার মনে হয় দুনিয়া সবাই রোগী আমি ছাড়া, তো সে নিজে অনেক বড় রোগী। তো তার নিজের রোগ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। মনে রাখবেন যে আত্মিক রোগগুলো এরকম, এটা দিয়ে আসলে যে কেউ আক্রান্ত হতে পারে। আসলে আম খাস যে কেউ আক্রান্ত হতে পারে। এটার জন্য জরুরি না যে অমুক এবং তমুকে হতে হবে, বা অমুক গ্রুপের মধ্যে থাকে আমার গ্রুপের মধ্যে নাই, আর এনিথিং এলস, এরকম না। আর্থিক রোগগুলো এরকম যেটা প্রত্যেকের দ্বারা আক্রান্ত থাকে, এবং এই বিষয়গুলোর সাথে মানুষকে সারা জীবনই এক ধরনের মুজাহাদার মধ্যে থাকতে হবে। তবে একটা রেওয়ায়তে আছে, আপনারা হয়তো জেনে থাকবেন, আর মুজাহিদ মুজাহাদা নাফসা। মুজাহিদ হচ্ছে সে যে নিজের নাফসের সাথে জিহাদ করে, নিজের নাফসের সাথে জিহাদ না এটা। এর মানে হচ্ছে যে আর্থিক রোগগুলো মানুষকে আর্থিকভাবে ধ্বংস করে দেয়, সাথে লড়াই তাকে করতে হয়, সে হচ্ছে প্রকৃত মুজাহিদ। এর মানে কি এটা যে ময়দানে জিহাদ করে সে মুজাহিদ? অবশ্যই সে বরং আরো বড় মুজাহিদ। কিভাবে? আর ময়দানে জিহাদ করতে গেলে আপনাকে আসলে আপনার আত্মিক অনেকগুলো রোগের সাথে ফাইট করে যেতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লড়াই করার যে সাহস, এবং এটার বিপরীতে যে কাপুরুষতা, সেটার বিরুদ্ধে লড়াই। এবং আরো অনেকগুলো রোগ আছে, যেমন রিয়ার বিরুদ্ধে লড়তে হবে সময়। আরো অনেকগুলো বিষয় সামনে আসবে। তো কাজেই ওইটা এটাকে নাকচ নাকচ করে না, বরং এটাকে স্ট্রং। যাই হোক, মূল কথা হলো এই যে তার মানে আপনার সবসময় এটার সাথে কি করতে হয়, এক ধরনের মুজাহাদা, এক ধরনের ফাইট, এক ধরনের লড়াইয়ের মধ্যে আমাদের থাকতে হয়। এবং এটা মৃত্যু পর্যন্ত চলবে। কখনো নিজেকে থেকে সেফ মনে করা যাবে না। আমি কথাটা আহ, আসলে নিজেকে বললাম, এবং আপনাদেরও এই কথাটা উল্লেখ করার চেষ্টা করলাম, যেন আমরা এই বিষয়টা বুঝি, আমাদের নিজেদের মহাসভা, নিজেদের হিসাবটা নিজেরা নিয়ে নিই। যে এখন পর্যন্ত যে কটা দর্শ হয়েছে, এখান থেকে যে বিষয়গুলো আমরা জেনেছি, শুনেছি, এগুলো আমি আমার নিজের উপরে প্রয়োগ করছি কিনা, আমার মধ্যে আত্মজিজ্ঞাসাটা আসছে কিনা যে আসলে আম, আমি ওই রোগটা থেকে বাঁচতে পারলাম কি পারলাম না। দেখেন, আপনি ধরেন আল্লাহ তাআলা আপনাকে ভালো শক্তিশালী মেধা দিয়েছেন, আপনি কোরআনে হাফেজ হয়ে যেতে পারেন, আপনি হাদিসও হিফজ করতে পারেন, কিন্তু আম, আপনি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারেন, একটা তিনি এক্সাম দেন, আমাদের এখানে এখন এক্সাম নিয়ে নি, আল্লাহ তাআলা তখন যত শীঘ্রই নিবেন ইনশাল্লাহ। আপনি সেখানে আলহামদুলিল্লাহ খুব ভালো করলেন। এটা এটা এইটা এর মানে এই না যে আপনি আসলে আমলি ভাবে খুব উন্নয়ন করলেন, তাই না? কারণ যার মেধা খুব ভালো, করতেই পারে, ভালো করতেই পারে। ওরিয়েন্টালিস্ট যারা আছে, অনেক মেধাবী আছে, আম, যারা ইসলামের শরীয়তে অনেক ইনডেপথ পড়াশোনা করেছে, এমনকি যারা ইসলামের সূত্র, এরকম ওরিয়েন্টালিস্টরা অনেক ইনডেপথ পড়াশোনা করেছে, গোলজিয়ার করেছে, জোসেফ সাক্ত করেছে, এরকম অনেকে করেছে। এটা এর মানে এই না যে সে দিনে অনেক বড় আহ হয়ে গেছে, আলিম হয়ে গেছে। কারণ আলিমের মূল কথা হচ্ছে তাকওয়া থাকা। তো তাকওয়া যদি না থাকে, তাহলে মনে করবেন যে এলম এটা, আমি বারবার বলি যে যদি তাকওয়া অর্জন করা না যায়, তাহলে এই এলম হচ্ছে আরেক, এই এলম আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। আর যদি তাকওয়া অর্জন করা যায় তাহলে এলম লাখ, তাহলে এলম আপনার জন্য পরকালে আপনার জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ তাআলা। তো তাহলে মূল কথা হচ্ছে যে যেটা হচ্ছে সামারাতুল ইলমের ফল হচ্ছে এই যে তাকওয়া, ওটা আমি অর্জন করতে পারলাম কিনা। তো আমরা যেটা এখন পর্যন্ত আলোচনা করেছি বা সামনেও করবো ইনশাআল্লাহ তাআলা, খুবই জরুরি বিষয় হচ্ছে যে আমার ব্যক্তি জীবনে এটা আমি আমলে পরিণত করছি কিনা। এটা আমি আসলে চেষ্টা করেছি আমার নিজের পক্ষে যতটুকু সম্ভব সিনসিয়ারলি বলা। আল্লাহ আলাম আমার কলবের অবস্থা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আমি এটা এটা মনে করিয়ে দিতে চাই যে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি বা করছি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যেন আমরা খুব সতর্ক এবং সচেতন থাকি। কারণ এটা এমন একটা পিচ্ছিল পথ যেখানে মানুষ বারবারই হোঁচট খায়, বারবারই হোঁচট খায়, এবং নিজেকে বারবার জিজ্ঞেস করতে হয় যে আমি কি আসলে ওই বিপদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। সেটা আমার ইলমের মাধ্যমে হোক, সেটা আমার অ্যাপিয়ারেন্সের মাধ্যমে হোক, সেটা আমার কথাবার্তার মাধ্যমে হোক, সেটা আমার ফ্লুয়েন্সির মাধ্যমে হোক, আমার অ্যাটিটিউডের মাধ্যমে হোক, আমার ডিগ্রির মাধ্যমে হোক, আম, আমার আইপিএল এর মাধ্যমে হোক, যে কোনো দিক থেকে হতে পারে। তো এই জন্য খুবই সতর্ক হওয়া জরুরি। আমরা
আলোচনা ঢুকে যেতে পারি এখন ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় এত লম্বা ভূমিকার পরে। তো আমি বলেছিলাম একটা হাদিস উল্লেখ করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীর 5789 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাইনামা রাজুল ইয়ামশি ফি হুল্লাতিন তু'জিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহ। এক ব্যক্তি সে আকর্ষণীয় কাপড় হুল্লা আকর্ষণীয় কাপড় পরিধান করে চুল আঁচড়াতে আঁচড়াতে পথ অতিক্রম করেছিল। আহ, এই হাদিসের একটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটা অতিরিক্ত অংশ বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের যুগে যারা ছিল তাদের একজন, অর্থাৎ আগের কোন এক জাতির, বনী ইসরাইল হতে পারে অন্য কোনো জাতির একজন ব্যক্তি, এরকম সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তার অবস্থা ছিল এরকম যে আহ ইয়ামশি ফি হুল্লা, সে একটা হুল্লা হুল্লা আমি এটাকে মানে ব্যাখ্যা করছি, হুল্লা হচ্ছে সওবা, দুইটা কাপড়কে সাধারণত হুল্লা বলা হয়, অর্থাৎ উপরে একটা কাপড় নিচের একটা কাপড়, অথবা কেউ কেউ বলে যে ইজার এবং রিদা, তার মানে হচ্ছে আপনার নিচের যে পরিধেয় যে কাপড় আরবরা যে আগে পরতো, এখন ইয়েমেনিদের মধ্যে এখনো আছে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি এদেরকে পরতে। এটা সেলাইবিহীন এক ধরনের লুঙ্গির মতো কাপড়, লুঙ্গি অ্যাকচুয়ালি ইজার কারণ লুঙ্গি, অনুবাদ লুঙ্গি না, এটা একটা কাপড়, এটা তারা পেঁচিয়ে পরে, যেটা সেলাই থাকে না। তো এটা একটা আলাদা স্টাইল আছে পরার, বেল্ট জাতীয় একটা বিষয় ব্যবহার করে, আলো আলাম পুরো বিষয়টা আমি তো খোটা দিতে পারিনি, কিন্তু আমার সাথে আমার কথা হয় না আজ পর্যন্ত। যাই হোক, তো কিন্তু আমি দেখেছি যখন আলহামদুলিল্লাহ উমরা গেছিলাম, আমি আমাদের দেখেছিলাম যে ওরা এখনই আমল করে। আমি আগেও শুনেছি, নেটে দেখা যখন একদম সরাসরি দেখেছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে এক ধরনের কাপড় হচ্ছে ইজার, এবং এর উপরে হচ্ছে আহ চাদর। এটা আরবদের লম্বা সময়ের পোশাক ছিল। তো যাই হোক, তো সে এরকম ইজার এবং একটা ইয়ে পরেছিল, এটা হচ্ছে হুল্লা। তো এটা পরে এটা মশহুর মত যে হুল্লা দিয়ে আসলে কি বোঝায়। যাই হোক, তো এটা পরে সে পথ চলছে আগেকার যে যেমন একজন লোক। তো জীবু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতা, সে তার নিজের নিজের ব্যাপারে খুব বেশি খুব ইমপ্রেসড হয়ে গেছে, নিজের ব্যাপারে খুব ইমপ্রেসড, সো ইমপ্রেসড। তো জীবু নাফসু, আর রাবি বিন মুসলিম রাহিমাহুল্লাহ যে রিওয়ায়াত করেছেন সেখানে এভাবে আছে যে আজাবাতহু জুম্মাতুহু ওয়া বুরদাহু, যে তার যে চুল, তার যে কাপড়, তার যে বুর্দা, এটা তাকে একদম ইমপ্রেস করে দিয়েছে। ও মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ তোর বলে মনে করে নাই, তার মনে হচ্ছে কি মাশাআল্লাহ গুলো তো একটু ডিফারেন্ট কথা ছিল, তাহলে এটা ওজবে দিকে হয়তো যেত না। তো তার অবস্থা কি, তার মনে হচ্ছে যে আরে আমি আমি কত সুন্দর, আমার আম, আমার পোশাক কত সুন্দর, আমার চুল কত সুন্দর, আমার লম্বা লম্বা চুল খুব সুন্দর করে আস্তে 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 সে পথ যাচ্ছে, এবং তার পোশাক এত সুন্দর, হ্যাঁ মানুষ কিন্তু ইমপ্রেসড হয়ে যায় নিজের ব্যাপারে, ইমপ্রেসড হয়ে যায় যে আরে আমি এত সুন্দর, আমার চুল কত সুন্দর, আমার দাড়ি কত সুন্দর, রাইট? এবং আল্লাহ আলাম এটা হয়তো আমাদের পরিমণ্ডলে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, যে যারা একদমই দিন পালন করে না তাদের মধ্যে এই ধরনের সমস্যা তো আছে, যে তারা আসলে এটা খেয়াল করে না যে আসলে এটা তো আল্লাহ তাআলা না। যদি আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়ে থাকেন, আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম, আমার খেয়াল নেই এই দর্শে নাকি এতে নবী আদর্শে, যে সৌন্দর্য আসলে একটা আপেক্ষিক বিষয়, সৌন্দর্য একটা একদম ডিলেট আপেক্ষিক বিষয়। যেটা এক অঞ্চলের সৌন্দর্য সেটা আরেক অঞ্চলের সৌন্দর্য নয়। যে ধরনের গঠন, যে ধরনের কালার এক অঞ্চলের সৌন্দর্য হিসেবে বিবেচিত, আরেক অঞ্চলে হয়তো এটা কিছুই না। তো এটা একটা আপেক্ষিক বিষয়। তো যাই হোক, তারপরে মানুষ এটা নিয়ে গর্ব অহংকারে লিপ্ত হয়, এবং অ্যাপিয়ারেন্স আমাদের জন্য এত বেশি প্রভাবশালী যে আমাদের বাংলাতে প্রবাদই আছে একটা, আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। তো আগে দেখতে হয়, পছন্দ হলে পরে কথা শুনবে, এটা সঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে সুবদান করেন। আল্লাহ আলাম, যদি আমার মধ্যে এরূপ থাকে আল্লাহ তাআলা দূর করেন। তো যাই হোক, তো আহ তো সে হচ্ছে খুব ইমপ্রেস হয়ে গেছে নিজের পোশাক দেখে, নিজের চুল নিয়ে, এবং এটা যে আল্লাহ তাআলার দান, এইদিকে তার নজর নাই, তার নজর কোথায়, আমি আমি সো বিউটিফুল, আমার এটা কত সুন্দর, আমার এটা কত সুন্দর এইভাবে। তো এখন এটার ফল কি হলো, সে চুল আস্তে আস্তে যাচ্ছে, এটা আল্লাহ বিহি, আল্লাহ তাআলা তাকে আহ ধসিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে ধসিয়ে দিলেন মাটিতে। ফাহুয়া ইয়াতাজাল্লালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তো সে কিয়ামত পর্যন্ত এভাবে ধসে যেতে থাকবে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাওয়ায়াত সেখানে আছে ফাহুয়া ইয়াতাজাল্লালু ফিল আরদ ইলা ইয়াউমিল কিয়ামাহ, দুঃখিত, ফাহুয়া ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদ ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি ভুল বলেছি, যে ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ধসতেই থাকবে। তো এই হাদিস থেকে আমরা দেখছি যে অজব বা কি বলবো এটাকে, সেলফ অ্যাডমাইরেশন, তারপর হচ্ছে আপনার আত্মগরিমা এনিথিং, তো এটার ফল হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না।
আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা এটা এত পছন্দ করেন যে আগের যুগে আমাদের জন্য একটা উদাহরণ সেট করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন পাপের জন্য আ উদাহরণ সেট করেন। আপনি যেমন কোরআনে বিভিন্ন পাপের জন্য বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা দোষিয়ে দিয়েছেন। কাউকে মাপে কম দেওয়ার জন্য ধ্বংস করে দিয়েছেন, কাউকে অশ্লীলতার জন্য ধ্বংস করে দিয়েছেন, কাউকে চুরি ডাকাতির জন্য ধ্বংস করে দিয়েছেন, অহংকারের জন্য ধ্বংস করে দিয়েছেন। এরকম একেকটা জাতিকে একেকটা কাজের জন্য ধ্বংস করে দিয়েছেন। এখনকার সময়ে এই ধরনের প্রত্যেকটা পাপের জন্য আলাদা ধরে আলাদা ধ্বংস করছেন না। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আ আখিরি নবী এবং রাসূল হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তার প্রতি আল্লাহ তাআলা এটা ওয়াদা যে তিনি তার উম্মাহ অর্থাৎ পরবর্তী যে উম্মাহ যেটা মূল উম্মাহ অর্থাৎ ইসলাম কবুল করেছে এবং উম্মাতুদ দাওয়া যাদেরকে দাওয়া করা হবে এদেরকে আল্লাহ তাআলা এভাবে আমাযাবে ধ্বংস করবেন না। এবং এটার কারণে আমরা আল্লাহ তাআলারই মেহেরবানি বেঁচে আছি। এবং এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। পুরো জগতের প্রতি তার যে রহমত এটা। যদি এটা না হতো তাহলে তো এখন যে সত্যি কথা কি যে কোরআন যদি আপনি খুলে, খুলে পড়েন, কোরআনে পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংসের যতগুলো কার্যকারণ ছিল, আর কোন জায়গায় যাওয়া লাগবে না। আপনি প্রায় সবগুলো বাংলাদেশে পেয়ে যাবেন। আমরা যে এখনো বেঁচে আছি এটা আল্লাহর মেহেরবানি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের বারাকা। তা তো আল্লাহ জানে আমাদের কি করবে। খুলে দেখেন যা, যা, যা দোষের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছে কোনটা নেই এদেশে? আর সারা দুনিয়ার কথা বাদই দেন। তো আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। তো এখন আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করছেন না। এর মানে এই না যে এরকম এগুলোর কারণে আল্লাহ তাআলা প্রধান্বিত হচ্ছেন না, অবশ্যই হচ্ছেন। না আল্লাহ তাআলা আমাদের ছাড় দিচ্ছেন। ছেড়ে তো দিবেন না। আমাদের এটা নিজের আত্মজিজ্ঞাসা হওয়া উচিত যে ধরনের রোগে যেন আমরা না পড়ি। তো এই হাদিস থেকে বোঝা যায় ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াল মুকতাদা হাযাল হাদিস আন্না আল-আরদা লা তাকুলু জাসাদ হাযা রাজুল। সেই হাদিসের থেকে এটা বোঝা যায় যে এই ব্যক্তির দেহকে এটা একটা ব্যতিক্রম যে তাকে মাটি আসলে খাবে না। যেহেতু সে ডুবতে থাকবে, নিচে যেতেই থাকবে, ডুবতেই থাকবে। এটা একটা ইরার আছে, একটা শিক্ষা আছে। সেটা হচ্ছে দেখেন যার মধ্যে অজব থাকে, অহংকার থাকে, আপনাদের খেয়াল আছে কিনা কিবরের যে একটা বিষয়, কিবর অহংকার, দুঃখিত অজব হচ্ছে আত্মশ্লাঘা, আত্মগরিমা। তো কিবর যেটা অহংকার আমি আলোচনা করতে গিয়ে এর আগে বলেছিলাম কিবর নিয়ে যে কেয়ামতের দিন অহংকারওয়ালাদের কি করা হবে? পিপীলিকার মতো ছোট নামল এরকম ছোট লাল পিঁপড়ার মতো ছোট সাইজের আকৃতি দেওয়া হবে। কারণ অহংকারী হলে নিজেকে বড় মনে করে। কেয়ামতের দিন এমন ছোট করা হবে যে সব দিক থেকে তাদের দিকে কি জিল্লতি ঘিরে ধরবে। আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর শুকরিয়া। তো একই রকম ভাবে অজবের যে বিষয়টা হয় সে হচ্ছে কি নিজেকে কিছু একটা মনে করে, নিজের ব্যাপারে ইমপ্রেস থাকে। কিন্তু আসলে কি সে এত বড়? আসলে তো সে এত বড় না। বা আসলে তো তার এরকম কিছু নাই। যা আছে সব আল্লাহ তাআলার দেওয়া। লাইক মনে করেন আমার একটা বিশাল বড় ম্যানশন আছে। বিশাল বড় একটা প্রাসাদ। বা একটা চমৎকার গাড়ি, আলহামদুলিল্লাহ ভালো একটা গাড়ি আছে। আমি কিনিনি। ধরেন কোন একজন আ কোন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক ওসাআত অনেক সামর্থ্য দিয়েছেন, তিনি বললেন যে, "আপনি এটা রাখেন, ইউজ করেন।" তো আমি এটা ইউজ করলাম। এটা তো আমার না, তাই না? এটা পুরোটাই তার। তো আমি কি এটা নিয়ে লাইক ইমপ্রেসড হয়ে যেতে পারি এরকম যে আমার এই আছে, আমার সেই আছে? আমি তো আসলে জাস্ট ভিখারি, এই জায়গায় আছি। আমাকে একজন দান করেছে, আমি এই জায়গায় থাকছি। আমার এখানে আসলে আত্মগরিমার জায়গা আছে। আসলে কিন্তু আত্মগরিমার জায়গাটা নাই। এটা আমরা অনেক সময় ভুলে যাই। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার দয়ায় বিভিন্ন জায়গা থেকে মানুষের সহায়তা বা অন্যান্য ইয়েতে অনেক কিছু দ্বারায়, অনেক প্রতিষ্ঠান দ্বারায় অনেক ব্যক্তির অবস্থান তৈরি হয়। কিন্তু অনেক সময় আমরা এগুলো ভুলে যাই একটা পর্যায়ে গিয়ে। মনে হয় যে এগুলো তো আমার উপার্জনই। না, এগুলো আল্লাহ তাআলার দান। এটা সবসময় মনে রাখতে হবে। এটা ভুলে যাওয়া চলবে না। নয়তো এই অজব তৈরি হচ্ছে এবং এটা এক পর্যায়ে অহংকার তৈরি করবে এবং আরো অনেক, অনেক রোগের কারণ হয় যে আমি বলেছিলাম যে অজব, রিয়া, কিবর এগুলোর মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। তো মূল সেন্সটা হচ্ছে এখানে। এটা তো আমার না। আমি কি এটা নিয়ে এভাবে হতে পারি? এভাবে আ আ আত্মগরিমায় লিপ্ত হতে পারি? মোটেও পারি না, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন আল্লাহর দান। আমি কি নিয়ে আত্মগরিমায় লিপ্ত? আমার কি আছে? আল্লাহ তাআলা যদি এখন কোন কিছু ছিনিয়ে নেন, আমার কিছু করা থাকবে না। ফর এক্সাম্পল আপনার জাস্ট আমার নিজের ব্যাপারে একটা কথা বলি। আমার ভয়েস টোন আপনি এখন যেভাবে শুনছেন, এটা খুবই ভাঙা একটা ভয়েস টোন। এটা আমার কলেজ ফ্রেন্ডরা শুনলে অবাক হয়ে যাবে। বিকজ আমার ভয়েস টোন অত্যন্ত বোল্ড ছিল। আমি জাস্ট আমার নিজের একটা আ নিজের ব্যাপারে বলি। আল্লাহ তাআলার মেহেরবানি। আমি একসময় বিএনসিসি ক্যাডেট ছিলাম এবং কমান্ডার ছিলাম। এবং আল্লাহ তাআলার রহমতে আমি ওই সময় আম মানে পুরো কলেজকে অ্যাড্রেস করেছি উইথআউট এনি মাইক্রোফোন। মানে আমার ভয়েস এত বোল্ড ছিল। এখন আপনারা আমার ভয়েস যেভাবে শুনছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন। তো এটা গলার বেশ কিছু সমস্যার পরে এই পর্যায়ে এসছে। তো এই যে ভয়েস যেটা ছিল এটা আল্লাহ তাআলার দান। আলহামদুলিল্লাহ। এখন আমি বুঝি যে দেখেন যে আমার যে ভয়েস এখন যে সিচুয়েশন এ আছে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা এখানে সফর করা ছাড়া কোনো গতি নাই। তো আল্লাহ তাআলা চাইলে তো এটাও ছিনায় নিয়ে যেতে পারেন। তো আমি কি করব? দেখেন নিজের যেটা মনে হয় এইটাও আসলে তো আল্লাহরই দান। আল্লাহ তাআলা দেওয়া, আল্লাহ তাআলা দান। তিনি চাইলে রাখবেন, তিনি চাইলে কেড়ে নিবেন। কে কি করতে পারে? কারো কিছু করার নেই। তো কাজেই
যখন বান্দার মধ্যে নিজের ব্যাপারে যে আমিত্বটা চলে আসে না, আল্লাহ এটা পছন্দ করেন না। আমিত্ব হলো মানুষকে উপরের দিকে নেয়। এই বান্দার মধ্যে আল্লাহ তাআলা এই জন্য নিচের দিকে তার প্রবণতা দিয়েছে। সেটা কি? সে মাটি দিয়ে নিচেই চলে যাচ্ছে, অর্থাৎ তুমি খালি ডাবো, তুমি খালি ডাবো, তুমি খালি ডাবো, নিচে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে উঠিয়েছেন, এলিয়ে নেন। আর জাহান্নামীদের কোথায় দিয়েছেন? সাফিক, সিজ্জিন, যেটা হচ্ছে একদম নিচে, অনেক নিচে দিয়ে দিয়েছেন। কারণ এটা হচ্ছে তাদের লাঞ্ছনা, নিচের দিকে যাও। তো এই হাদিস আমাদের এই বিষয়টা শেখায়। ইমাম আবুল আব্বাস কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস, কিতাব মুসলিমে উনি এটা একটা খুব চমৎকার কথা বলেছেন। এটা এই ইয়েতে, এই হাদিস নিয়ে উনি বলছেন যে এই হাদিসে এটা ফায়দা আছে। সেটা কি? যে আল্লাহ তাআলার আযাব পুরো গুনার কারণে দেরিতে আসবে, এটা মনে করে যে কেউ নিজে নিরাপদ বোধ করবে, সেটা এই হাদিসের কারণে চলে যাবে। মনে হবে যে আল্লাহ তাআলার আযাব তো আসবে দেরিতে, মানে অনেকে যেটা মনে করে যে আযাব তো দেরিতে আসবে, আমি এর মধ্যে এই করি ওই করি, কালকে ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, কাল বলে কোনো কিছু নাই। কাল বলে কারো জীবনে কিছু নেই। যেটা অতীতে চলে গেছে ওটা নিয়ে ভেবে লাভ নেই। আগামীকাল বলে আসলে কিছু নেই। কারণ আগামীকাল আসবে এর কোনো গ্যারান্টি নেই। আপনি তো আজকে মরে যেতে পারেন, তাই না? আগামীকালের গ্যারান্টি কে দিচ্ছে? আগামীকাল যখন আপনার জীবনে আসবে ওটা আপনার তখনকার বর্তমান। ভবিষ্যৎ একটা এরকম একটা বিষয়, সেটার উপর নির্ভর করে আপনি যদি তওবাকে আটকে রাখেন, এটার উপর নির্ভর করে আপনি যদি গুনাহ ছাড়তে দেরি করেন, আপনি নিজে লুজে যাবেন আর কিছু না। এবং যখনই মনে হবে যে আমার তওবা করা দরকার, একদিনও দেরি করবেন না, একদিনও দেরি করবেন না। তওবা করতে মনে চাইবে, ইনস্ট্যান্ট তওবা। আর ইসলাম আমাদের জন্য এত সহজ করেছে আলহামদুলিল্লাহ, যে তওবা করার জন্য কারো হাত ধরে বসে থাকা লাগে না। হ্যাঁ, কোনো পোপের, কোনো হুজুরের, কোনো প্রিস্টের তার কাছে কনফেশন করা লাগে না, তার কাছে হাত ধরে ধরে তওবা করা লাগে না। আত্মিকভাবে যে অনুশোচনা, এটা যখন আসবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তওবা হয়ে যাবে। গুনাহটা ছেড়ে দিবেন, আর কখনো না করার জন্য প্রতিজ্ঞা করবেন, তওবা হয়ে যাবে। আর কি চাই? একটু কেঁদে ২ ফোঁটা চোখের পানি ফেলেন, বাসায় থাকলে বা মসজিদে থাকলে বা বাইরে থাকলে, যদি সুযোগ থাকে ২ টাকা সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফ চান, কত ইজি। দেরি করবেন না। কারণ কেউ জানে না যে আহ মৃত্যু কখন চলে আসে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং উনি আরো বলছেন যে এখান থেকে এটাও বোঝা যায় যে وأن أعجب وأن أعجب المرء بنفسه وثوبه وهيئته حرام وكبيرة। যে ব্যক্তির নিজের নিজের সত্তা নিয়ে, যে সেলফ অ্যাডমাইরেশন, নিজের সত্তা নিয়ে, মানে আমি আমি খুব বিউটিফুল, আমি খুব সুন্দর, আমি খুব টল, আমার এই আমার সেই হ্যান ত্যান, বা আমার চুল খুব সুন্দর, আমার এই ওয়াসাওবি, তার যে আম, তার যে পোশাক আশাক, তারপর হচ্ছে ওয়াহিয়াতি, তার যে গঠন আকৃতি, এই সবকিছু মিলে, অর্থাৎ তার নিজের সত্তা, তার নিজের গঠনগত বিষয়, তার নিজের পোশাক আশাক, ইভেন মানুষ তার লিনিয়েজ নিয়ে এরকম করে যে আমি অমুকের সন্তান, তমুকের এরকম বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষ আত্মগরিমায় লিপ্ত হয়ে যায়, তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে কি হারাম না কবিরা, এগুলো হারাম এবং কবিরা না, এগুলো কবিরা গুনাহ হতে পারে। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার, যে অজব এত ব্যাপক বিষয় যেটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটার প্রয়োগ আছে, এবং এটা থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তো আমি বলেছিলাম যে এই প্রসঙ্গে সালাফের কিছু বাণী ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। আমি বরাবরই চেষ্টা করে যাবো যে বিভিন্ন বিষয় যখন আমরা আলোচনা করি, অবশ্যই সালাফের পিছনে কিছু কথা যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। মনে রাখবেন যে ইসলামের আম, কোরআন সুন্নাহর সাথে আমাদের সংযোগের মূল যে করি, সেটা হচ্ছে সালাফ। তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। অনেক সময় আমরা অনেক পরবর্তী যুগের আলিমদের, অবশ্যই তাদের প্রতি আমাদের সমস্ত ভালোবাসা প্রাসঙ্গিক থাকবে, কারণ তাদের মাধ্যমেও আমরা দিন পেয়েছি, বিকজ তাদের সিলসিলার মাধ্যমে আমাদের কাছে দিন এসে। কিন্তু তাদের এলমের সাথে রিলেটেড হতে গিয়ে আমরা সালাফদের ভুলে যেটা হবে না। মনে রাখবেন যে কোরআনের যে কেরাত আমরা পড়ি, সালাফদের মাধ্যমে পেয়েছি। হাদিস যে আমরা পড়ি, কাদের মাধ্যমে পেয়েছি? সালাফদের মাধ্যমে পেয়েছি। যে তাফসীর আমরা জানছি, হাদিসের ব্যাখ্যা জানছি, সবকিছুর জন্য আমরা সালাফদের নিয়ে পড়ছি। এবং আমাদের সালাফ আলহামদুলিল্লাহ এত এত চমৎকার বাণী দিয়ে গেছেন যে দিনের জন্য, আসলে দিনের ইলমের জন্য এদিক ওদিক খুব বেশি যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা এটা থেকে মাহরুম, বিভিন্ন ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ তাআলা এই বঞ্চনাটাকে মিটাই দেন, এই দোয়া করে আমি। তো আমি সর্বোচ্চ চেষ্টা করি বিভিন্ন সময় সালাফের বিভিন্ন কজ যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এটা আমি সবসময় চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, এটা একটা দায়, আমি মনে করি এটা মেটানো খুব জরুরি। তো আমি এই জন্য এই বিষয়ে কিছু আলোচনা করবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম, যে বিষয়গুলো আমি
আহ তোমাদের নিয়ে ভয় পায়, তার মধ্যে সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে আন তাহলিকু ফীহি সালাসু খিলাল। তিনটা গুণের দোষের কথা তিনি বলছেন, যেটা যদি কারো থাকে তুমি ধ্বংস হয়ে যাবে। এই তিনটা বিষয়কে আমি প্রচন্ড ভয় পাই তোমাদের জন্য, এবং তিনটা বিষয় আসলে খুবই গুরুতর। একটা কি, সহমত, এমন কার্পণ্য যেটা অনুগত করা হয়। আমি এটা নিয়ে শহ নিয়ে এর আগে একদিন কথা বলেছিলাম যে শহকে, মানুষের যখন কার্পণ্য থাকে যে সে দিনের জন্য যে দিনই প্রয়োজন তাকাজাগুলো থাকে এগুলো যদি সে ব্যয় করতে চায় না, এবং সে শুধুমাত্র নিজের নফসানিয়ত পূরণ করতে চায়, আহ, নিজের পেট পূজা করছে বা নিজের যে ডিজায়ার গুলো এগুলো পূরণ করার চেষ্টা করছে, দিনের টাকা জানিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো এই ধরনের তো কার্পণ্য, মানুষ যখন এটা আনুগত্য করে তখন সে জাকাত দেয় না, সে সদাকাতুল ফিতর আদায় করে না, সে নফল সাদাকা করে না, সে একদম তার সম্পদ তার মুঠির মধ্যে রেখে দিতে চেষ্টা করে, এবং এর ফলে সে দেখা যায় অন্যদের হক আদায় করে না এবং একসময় সে ধ্বংস হয়ে যায়। তো এই জন্য সোহ এটা খুব খারাপ, এবং এই সোহের কারণে মানুষ অন্যান্য বিভিন্ন গুণায় লিপ্ত হয়েছে, কারণ সে শুধু আমি আমি এরকমই তার মনে হয় সবসময় যে তার যেটা দরকার সেটা সে অর্জনের চেষ্টা করবে। তার হয়তো মনে হচ্ছে যে ফর এক্সাম্পল যে অমুক মেয়েটাকে তার দরকার, সে এটা হালাল না হারাম এটা তোয়াক্কা করবে না, কারণ তার মধ্যে শোক আছে। সে শুধু নিজের নিজের ভালোটাই চাইবে, যে আমার মনে ভালো হবে কি, সেটা সারিয়া অনুযায়ী অবশ্যই না, সেটা হচ্ছে তার প্রাবৃত্তিক চাহিদার উপর বেশ করে। তো এখন আরেকজন কার কি ক্ষতি ডাজন্ট ম্যাটার, সে তার কাজটা করে যাবে। তো যেটা সহমত, এটা খুবই ক্ষতিকর জিনিস। ও হাওয়া মুত্তাবা, এমন অনুষ্ঠিত অনুষ্ঠিত প্রাবৃত্তিক কামনা বাসনা, অর্থাৎ প্রবৃত্তি যে কামনা বাসনা এটা তো সবার মধ্যে আছে, হাওয়া মানুষের মধ্যে থাকবে, কিন্তু এটা মুত্তাবা হওয়া যাবে, এটা এমন হওয়া যাবে না যেটা অনুগামী, অর্থাৎ এটা অনুসরণ করা যাবে না, আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। মনে রাখবেন যে প্রবৃত্তিকে যদি কেউ কন্ট্রোল করতে ব্যর্থ হয় সে ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংসের লেভেল অনেক আহ, ব্যাপক হতে পারে, অল্প হতে পারে। কিন্তু প্রবৃত্তি এমন একটা জিনিস, এখন মনে হতে পারে প্রবৃত্তি না হলে কি হবে, প্রবৃত্তি থাকা জরুরি, হাওয়া একটা পর্যায়ে থাকা জরুরি, কারণ এটা একটা বাই প্রোডাক্ট মানুষের কিছু গুণের, মানুষের কিছু উত্তম উত্তম কিছু গুণ আছে যেগুলো মানুষের জন্য জরুরি। যেমন ধরেন আপনার মধ্যে কোনো কিছুর ক্ষেত্রে যেটা আমরা বলি যে আহ আত্মসম্মান, এটা থাকা জরুরি। এখন আত্মসম্মানই একটা পর্যায়ে গিয়ে অহংকার হয়ে যেতে পারে, যেটা হারাম। আবার এটাকে টাকাল দিতে গিয়ে উল্টা দিকে গিয়ে কাপুরুষ সাথে চলে আসতে পারে, যেটাও শরীয়তে বৈধ কোনো বিষয় না। তো ব্যালেন্স থাকা লাগে হাওয়ার মধ্যে তারপর ধরেন মানুষের শারীরিক কামনা এটা দরকার, নয়তো তার যে সিলসিলা, এই ইয়ের তার যে বংশধারা এটা ধ্বংস হয়ে যাবে, মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তো এটা তো দরকার। এখন এটা যখন হালাল জায়গায় ব্যবহার করবে, পারফেক্টলি করবে, ঠিক আছে। যখন এটা হারামের দিকে চলে যাবে তখন সে ধ্বংস হয়ে যাবে। তখন সেটা না যায় চলে যাচ্ছে। আবার সে মনে করলো না আমি এটা একদম বাদ দিয়ে সন্ন্যাস ব্রত পালন করবো, তখন সে না যায় চলে যাচ্ছে, অর্থাৎ ব্যালেন্স। তো এই জন্য এই যে যতগুলো মানুষের সাধারণ যে আহ ইন্দ্রিয় গ্রাহ্য, যে ইন্দ্রিয় বিষয়ক যে যে বিষয়গুলো রয়েছে পঞ্চেন্দ্রিয়ের সাথে রিলেটেড, তো এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো মূল যেটা, অর্থাৎ যেটা যেটার জন্য এগুলোকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হিসাব হতে হবে। যখন ওটাকে মানুষ মানুষ পারফেক্টলি ব্যবহার করে, এখন এটা থেকে যখন মানুষ বাড়াবাড়ি করে সেটাও হারামের দিকে চলে যায়, ছাড়াছাড়ি করে সেটাও হারামের দিকে চলে যায়, ব্যালেন্সে থাকতে হয়। তো যখন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তখন একটা হাওয়া, এমন হাওয়া এমন প্রবৃত্তির দিকে নিয়ে আসবে যখন সেটা কি হয়ে যাবে, তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কারণ একটা হাদিস আছে যে কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার হাওয়া লিমা জিতবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা আমি নিয়ে এসেছি তার অনুগামী না হচ্ছে। তো যখন আল্লাহ রাসূল যে নিয়ে এসেছেন যে দিন, তার অনুগামী যখন হচ্ছে তখন হাওয়া ঠিক আছে, কিন্তু যখন সেটা না হয়ে হাওয়া দিনের অনুগামী না, আপনি নিজে উল্টা হাওয়ার অনুগামী হয়ে যাচ্ছেন, তখন এটা হচ্ছে ব্যালেন্স করতে হবে। তো এই দুইটা সহমতা বা হাওয়া মুত্তাবা, আরেকটা কি জাবুল মার ইবনে নাফসি, ব্যক্তি তার নিজের প্রতি যে সেলফ অ্যাডমাইরেশন, তার নিজের প্রতি যে আত্মগরিমা, যে নিজে ইমপ্রেসড হয়ে যাওয়া নিজের ব্যাপারে, এটা অনেক ভয়ানক বিষয়। আমি এর আগে বলেছিলাম যে বড় বড় অনেক গোমরাহি দিনের মধ্যে এটা আসার বড় কারণ হচ্ছে এটা, এই আপনার ওইসবের কারণে মানুষ আহ অনেক অনেক ধরনের গোমরাহি দিনে নিয়ে এসেছে। স্টিল আপনারা বিভিন্ন সময় অনেকে পাবেন যারা এমন ধরনের কথাবার্তা বলছে বা এমন কিছু নিয়ে আসতেছে দিনের নামে যেগুলো অ্যাকচুয়ালি দিনের মধ্যে কখনো ছিল না, কিন্তু সেটা নিয়ে আসছে। তার মনে হচ্ছে যে আমি যখন এটা বের করেছি ভালোই হবে, নিজের প্রতি অনেক বেশি অ্যাডমায়ারেশন। দুনিয়ার সব ভুল হতে পারে কিন্তু সে নিজে ভুল হতে পারে না, এই জন্য এটা ক্ষতিকর, খুবই ক্ষতিকর। তো আমার কথা এই জন্য এই তিনটা বিষয়কে সতর্ক করেছে, খেয়াল করে দেখেন
এই তিনটা বিষয় থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে অনেক আত্মিক রূপ থেকে আসলে বেঁচে থাকা সম্ভব। তো এই বর্ণনাটা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ জামি ও বায়ানুল ইলম ওয়া ফাদলিহি ওনার কিতাব ওখানে উল্লেখ করেছেন। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল ইজাবু জিদ্দুস সাওয়াব ওয়া আফাতুল আলবাব। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে আত্মগরিমা, সেলফ অ্যাডমাইরেশন, এটা হচ্ছে সঠিকতার বিপরীত। মানুষ যখন এই আত্মগরিমার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে ভুল ঠিক আলাদা, ওই যে বিভিন্ন স্কেলে যাচাই করবে, এটার মধ্যে আর যায় না। সে নিজে যা মনে করে সেটাই শেষ কথা, এটাই শেষ কথা। এবং এটা দিনে হতে পারে, এটা দুনিয়াতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এবং এর ফলে সে বড় বড় সমস্যার সৃষ্টি করে। কিন্তু আসলে সে কিন্তু সঠিক পথে হাঁটে না, আসলে সে ব্যাঠিক পথে হাঁটে। ফর এক্সাম্পল, যারা বিভিন্ন সময় ইসলামকে অ্যাকসেপ্ট করেনি, এদের দিকে যদি তাকান, তাদের জন্য সেলফ অ্যাডমিরেশন কাজ করেছে। আবু জাহেলের দিকে দেখেন, আবু জাহেল সে আম, আহ, সে কিন্তু ইসলামের সত্যতা একসময় বুঝেছে। আমার যদি ভুল না হয়, ওরা বিন মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু আনহু, উনি তাকে একবার জিজ্ঞেস করছেন, তখন ইসলাম কবুল করেন না, যে ইসলাম কি সঠিক না বলতো। সিরাতের গ্রন্থগুলোতে এভাবে আছে যে তার কথার জন্য ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যে বনু হাশিমের সাথে বনু তার যে গোত্র, এটার একটা দ্বন্দ্ব আছে দীর্ঘ সময় বনু মাখজুমের। তো বনু হাশিমকে পিছনে ফেলে তারা মাত্র সমান সমান কম্পিট করছে। এখন বনু হাশিম এসে বলতে যে আমাদের একজন রাসূল আছে, তার বক্তব্য হচ্ছে এরকম, এখন আমরা এই একজন নবী কোথায় নিয়ে আসবো, তো এটা তো আর পারবো না। কিন্তু তার আত্ম গরিমা এই পর্যায়ে চলে গেছিল, মনে হচ্ছিল যে এরপরও যে কাজগুলো সে করছে ঠিক আছে। এবং আপনারা জানেন যে যখন বদরের যুদ্ধের দিন আসবে, সেদিনও এরা বড় বড় সর্দাররা কাপড় গিলাফ ধরে ঝুলে ঝুলে বলেছিল, চাল্লাহ যে হকের উপর তাকে দিতে। এটা হচ্ছে কি, এই সেলফ অ্যাডমাইরেশন একসময় মানুষকে অন্ধ করে দেয়, সে কিন্তু ভালোটা বুঝতে পারে না। আপনি অনেক মানুষের সাথে মিশলে দেখবেন যে সত্য যদি দিবালোকের মতো উজ্জ্বল হয়, কিন্তু তার যে আত্মগরিমা, এটা তাকে মানতে বাধ্য দেয় এবং সেটা নিতে পারে না। যারা বিভিন্ন সময় এরকম বিভিন্ন সময় ইসলামকে কবুল করেন, এরকম আরো অনেক বর্ণনা বিভিন্ন সময় দেখবেন যে হয়তো কেউ বলছে যে হয় why I don't believe in God, এই নামে বইটই কিছু টিটু লিখেছে, মাই বিলিফ, আমার বিশ্বাস, এরকম টাইপের বইটই আছে। তো এইসব গুলোর মধ্যে যে ধরনের কথাবার্তা বলেছে, অনেক সময় পড়লে আপনার কাছে হাস্যকর লাগবে যদি আলহামদুলিল্লাহ দিনের বেসিক জ্ঞান আপনার থাকে। কিন্তু সে যে দিনের বেসিক জ্ঞান ছাড়াই, মানে বিশেষ করে যারা নিজেদের মুসলিম পরিবার থেকে এসে দাবি করে, এ ধরনের বইটি বিভিন্ন সময় লিখেছে, অনেক সময় দেখবেন যে ম্যাক্সিমাম সময় আমি এখন পর্যন্ত যা দেখেছি যে তাদের আলোচনা প্যাথেটিক্যালি হাস্যকর। হাস্যকর তো অবভিয়াসলি, কারণ দেখা গেছে যে দিনের কিছুই আসলে এর মধ্যে নাই। প্যাথেটিক এই জন্য যে সে আসলে ইসলাম না জেনেই ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে দিয়েছে। কিন্তু তার কিন্তু এই যে সেলফ অ্যাডমাইরেশনের কারণে সে মনে করেছে যে আমি যেটা ভাবছি ঠিক আছে, আমি যা বই দুই চারটা পড়েছি ঠিক আছে, কারো থেকে গাইডেন্স নিবো, এই বিষয়ে যে এক্সপার্ট এবং কারো গাইডেন্স নিবো, এটা কিন্তু সে করেনি। তো দ্যাটস দ্য প্রবলেম সেলফ অ্যাডমাইরেশন, যে আপনি অবশ্যই কারেক্টনেসের অপোজিট দিকেই যাবেন, অর্থাৎ আপনি ভুল পথে হাঁটবেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু কি বলছেন, যাবো জিদ্দু সওয়াব, এই যে আত্মগরিমাটা, এটা হচ্ছে কি সত্যের বিপরীত হয়, সঠিকের বিপরীত হয়। খুব সাবধান এই বিষয়গুলো। আফাতুল আলবাব, এবং এটা মানুষের অন্তরের জন্য একটা বিপদ, অন্তরের বিপদ, আত্মিক বিপদ, অন্তরকে ধ্বংসকারী বিষয়। ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আদাবুদ দুনিয়া ও দ্বীন, এই কিতাবে লিখেছেন, এই কিতাবের নামটা আমার খুব পছন্দের, আদাবুদ দুনিয়া ও দ্বীন। দুনিয়া এবং দিনের আদাব, আগে দুনিয়া তারপর দিন, দুইটার মধ্যে রিলেশন আছে, আবার কোনটা আগে কোনটা পরে, এটা সুন্দরভাবে আপনি জিনিসটাকে সাজিয়েছেন। তো যাই হোক, তো এইখান থেকে আমরা কি বুঝলাম, যে তাহলে সেলফ অ্যাডমাইরেশন আমাকে ভুল পথে চালিত করবে, এটা সম্ভব, এটা অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক হয়, আল্লাহ হেফাজত করেন। আমি এই জন্য সবসময় না নিজেকে একটা আত্মজিজ্ঞাসা রাখতে হবে যে আমি আসলে কিভাবে চলছি, ঠিক মতো আছে কিনা, নিজেকে সবসময় যাচাইয়ের উপর পরখের উপর রাখা দরকার। এটা তো আসলে ফিজিবল না যে আপনি সবসময় গিয়ে কাউকে গিয়ে আপনার জীবনে প্রত্যেকটা দিন জিজ্ঞেস করবেন, এটা পসিবল, ইটস নট পসিবল। এই জন্য ম্যাক্সিমাম সময় এটাকে কেউ আত্মজিজ্ঞাসার উপর রাখতে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন শুরুতে যে কথাটা আমি বলেছিলাম। অনেক এটা মনে হতে পারে যে হ্যাঁ আমি কোনো আলিমের সাথে সংস্পর্শে থাকি, বা যে কোনো বিষয়, শুধুমাত্র আলিম না, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই যারা এক্সপার্ট, তাদের সাথে আপনি রিলেশন রাখা ভালো। আর যখন যে বিষয় আপনার দরকার, তখন সে ধরনের এক্সপার্টের থেকে আপনি পরামর্শ নেবেন, তাহলে অনেক ক্ষেত্রে এই ড্যামেজটা কমে আসে। কিন্তু মনে রাখবেন যেটা 100% পসিবল না। একজন মানুষের মনে সারাদিন হাজারটা কথা আসে, আপনি সব জিজ্ঞেস করতে পারবেন না কাউকে, এটা সম্ভবই না। আপনার সাথে যদি আপনার স্ত্রী থাকে, বা আপনার একজন বোন, তার সাথে সাথে স্বামী আছে, আপনারা কিন্তু নিজের মনে আসা হাজারটা কথা সব কাউন্টার পার্টির সাথে শেয়ার করতে পারেন, আসলে আসে সব পারবেন না। বাট বড় বড় কিছু বিষয়ে যাচাই করা যায়, এটুকু অন্তত করতে পারেন। এটাও জীবনে একটা বড় কাজের বিষয়। আচ্ছা, এবং অবশ্যই এক্ষেত্রে কোরআন সুন্নাহ এবং সালাফের যে বর্ণনাগুলো, তাদের যে কিতাবাদি, এগুলো আমাদেরকে অনেক ভালো পথ প্রদর্শন করে থাকে।
শর্ত হচ্ছে যেগুলো পড়তে হবে নিজের অনুগামী হয়, নিজে অনুগামী হয়, এগুলোকে অনুগামী করে না। এই কথাটা আমি ব্যাখ্যা করি। সেটা হচ্ছে মানুষ বই দুই ভাবে পড়তে পারে। মানুষ বই দুই ভাবে পড়ে। এক হচ্ছে আপনি বইকে পড়বেন আপনার অনুগামী করে, অর্থাৎ আপনার মাথায় একটা প্রিসেট থিঙ্কিং আছে, এই বিষয় এটা 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 এটা। এবার আপনি যাই পড়বেন ওখানে আপনার বিপরীত ব্যাখ্যা থাকলে আপনি ওভাবে বুঝবেন এটা মানে এটাই। তখন আপনি আসলে কিতাব থেকে বেনিফিট নিতে পারবেন না। আর আরেকটা হচ্ছে আপনি বইয়ের অনুগামী হয়ে বইকে পাঠ করবেন। অর্থাৎ আপনি যখন বই পড়বেন আপনি চিন্তা করবেন যে আমি এখান থেকে এলম নিচ্ছি, আমি শিখছি, এই বই এই মুহূর্তে আমার উস্তাদ, তাই না? বইও কাইন্ড অফ উস্তাদ। আর বই থেকে আপনি আসলে এলম তো নিচ্ছেন, আপনি বইকে তো আপনি এলম দিচ্ছেন না, বই থেকে এলম নিচ্ছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আমার কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, কোরআন থেকে আমরা শিক্ষাটা পাই। এবং এখানে একটা কথা যে প্রত্যেকটা সায়েন্সের মৌলিক বিষয়গুলো কোনো সাবজেক্ট থেকে পাঠ করা বেস্ট, কারণ তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা মৌলিক বিষয়গুলো যাবেন। এখন মনে হতে পারে যে আমার সব শেখা দরকার না, এটা এটা আবার ফিজিবল না। পৃথিবীর কেউই কোনো সায়েন্সের সকল বই এক ওস্তাদের কাছে পড়ে না, ওস্তাদের কাছে সকল বই পড়ানো এটা পসিবল না, এটা সম্ভব না। কারণ কেউ যদি ধরেন উলুমুল হাদিস নিয়ে পড়ছে, সে হয়তো 3000 4000 পৃষ্ঠা পড়ছে বেসিক জ্ঞান অর্জনের জন্য, সে একজন ওস্তাদের কাছে হয়তো আপনার নব্বতের ফিগার পড়বে বা ইবনে সালাম মুকাদ্দিমা পড়বে, এরকম একটা দুইটা বই কি পড়বে, এরপর কিন্তু আর সে পড়ছে না। বাকিগুলো সে কি করছে? সেলফ স্টাডি। সে হলো বুনিয়াদটা তৈরি করে নিয়েছে, তারপর সে এগিয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা সায়েন্স এভাবে চলে। তো এখানে ওই আবার আগের কথা আসবে, সেটা সেটা 100% আপনি একজন থেকে শুনে শুনে যেতে পারবেন না, সেটা পসিবল না, ফিজিবল না। কিন্তু আপনি মৌলিক বিষয়গুলো জানবেন, তারপর আপনি যখন পড়বেন এবং ওই যে ইলমটা অর্জন করছেন, ওই যে এটা বললাম কি, যে প্রথমে মৌলিকটা আপনি জানছেন আলহামদুলিল্লাহ, এরপর আপনি কিতাব থেকে শিখছেন। এইভাবে যে কিতাবের অনুগামী হয়, কিতাবকে নিজের অনুগামী বানিয়ে, তাহলে আপনি ভুল দিকেই যাবেন, আপনি আপনার আপনার দিকেই কিতাবকে হাঁটাবেন, কিতাবের অনুগামী আপনি হতে পারবেন না। এবং এটা একটা বড় কারণ হতে পারে আল্লাহ আলম, যে অনেক মানুষ দেখবেন যে একই কিতাব থেকে কেউ হেদায়েত নিচ্ছে, কেউ গুমরাহ নিচ্ছে। এটা কিভাবে বলছে? কারণ যে হেদায়েত নিচ্ছে সে কিতাব থেকে বুঝছে যে আচ্ছা এখানে এই কথা আছে, আমি এটা আমার আমার চিন্তাধারাকে চেঞ্জ করছি, আমাকে এটা এটা সঠিক মনে হচ্ছে। কিতাবের সাথে একটা আলাপ, কিতাব যখন পড়ছে কিতাবের এই কথাটা তার কাছে বেশি দালিলিক মনে হচ্ছে, বেশি লজিক্যাল মনে হচ্ছে, এমনি সেটাকে একসেপ্ট। আরেকজন হচ্ছে যে সে হয়তো ওইটাকে একদম পড়ছে, যাই পড়ছে সে ভুল হচ্ছে, ভুল দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে জিনিস তাওহীদ প্রমাণ করে দেখবেন যে ওই জিনিসকে একদম শিরকের দিকে নিয়ে গেছে বাস্তব। ইভেন এরকম তাফসীরও আছে, তাই না? তো এটা খেয়াল রাখতে হবে যে অনুগামী হতে হবে। আপনি যখন কোরআন পড়ছেন কোরআনের অনুগামী হয়ে কোরআনকে পাঠ করবেন, হাদিস পড়ছেন হাদিসের অনুগামী হয়ে হাদিসকে পাঠ করবেন, ফিকহের কিতাব পড়ছেন তার অনুগামী হয়ে পড়বেন। আপনি যদি নিজের মন মতো এটাকে চালাতে চান অবশ্যই আপনি ভুলে গিয়ে যাবেন। তো এটা খেয়াল রাখা খুব জরুরি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, তিনি বলেছেন আলামাতুল জাহলি সালাহ, অজ্ঞতার আলামত হলো তিনটা। অজ্ঞতার আলামত তিনটা। আমরা আলহামদুলিল্লাহ সালাফদের বাণীগুলো আলোচনার সময় এটা আল্লাহ তাআলার খায়ের, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা দেয়া খায়ের, যে আলহামদুলিল্লাহ যে আমরা দেখা যাচ্ছে একটা বিষয়ের সাথে আর একটা বিষয় আলহামদুলিল্লাহ শিখে যাচ্ছি। এটা একটা খুবই ফায়দার বিষয় যে এলমের অনেকগুলো দিক আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই জন্য আমাদের এর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করুন। তো তিনটা আলামত কি কি? অজ্ঞতার আলামত তিনটা কি কি? খুব চমৎকার কথা বলেছেন। একটা হচ্ছে আল উজব, এক নম্বর হচ্ছে আত্মগরিমা। কারণ যে অজ্ঞ একমাত্র সে আত্মগরিমায় লিপ্ত হতে পারে, সত্যি পারে। তো এখন মনে হতে পারে যে তার তো মুখ এলম আছে, তারপর সে আত্মগরিমার মধ্যে কেন লিপ্ত হলো? তাহলে তার মধ্যে এলমের যে ফল সেটা তার মধ্যে আসেনি, সে শুধু গাছ নিয়ে বসে আছে। ফলহীন বৃক্ষ ওটা কতটুকু কাজে আসবে? বরং আপনাকে একটু ছায়া দিবে, তাহলে নিজে পাবেন না, আরেকজন পাবেন। খেয়াল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যদি এলমের গাছে ফল ধরে তাহলে এটার উপকার অনেক বেশি। এই গাছের মালিক যে সে নিজেও ফল খাবে, অন্যকেও দিতে পারবে, এবং গাছের ছায়া যেটা এটা দিয়ে যেহেতু উপকৃত হবে না কাউকে দিবে। কিন্তু এলমের গাছে যদি ফল না ধরে, অনেকে হয়তো ছায়া দ্বারা উপকৃত হচ্ছে, কিন্তু গাছের মালিক কি সারাদিন ছায়ার মধ্যে বসে থাকবে? এবং সে ওভাবে উপকৃত হয় না। তো আবার অনেক আলিম একটা খুব সুন্দর উপমা দেন, সেটা হচ্ছে যে আমলবিহীন যে এলম, এটা হচ্ছে অনেকটা প্রদীপের মতো। আগেকার দিনে প্রদীপের মতো, আগেকার দিনে প্রদীপ যদি দেখে থাকেন আপনারা তো জানেন, অর্থাৎ আমার মতো বয়স যাদের আছে তারা তো একসময় এই দেশের যে হারিকেনের যুগ পার করে আসছেন, আশেপাশে আলো, তো সে নিজে আলোকিত হচ্ছে না। তো এটা তার নিজের জন্য ক্ষতিকর, সে শুধু নিজেকে পড়াচ্ছে। তো যার মধ্যে এই সমস্যাটা আছে, অজব আছে, তার মধ্যে তো আসলে আসলে জাহালাত আছে। হয়তো অন্য কারোর কাছে অন্য কাউকে সে উপকৃত করছে, কিন্তু নিজে উপকৃত হতে পারছে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা নিজেরা উপকৃত হতে পারি। আচ্ছা, তো এক নম্বর চলো। দুই নম্বর কি? ওয়াকাসসাতুল মানতিক ফীমা লা ইয়ানি, যে বিষয়ে তার কোনো উপকার নাই, না দুনিয়ার উপকার না আখিরাতের উপকার, এই বিষয়ে অনেক বেশি কথা বলা, অনেক বেশি কথা।
অনেক বেশি কথা বলা ইসলাম একটা বাজে বিষয়, বিশেষ করে যে বিষয়ে আপনার কোনো কাজ নেই, দুনিয়া না ফেলে। দুনিয়াতে কোনো কাজের বিষয় আছে করছেন, আপনি জবের কাজ করছেন, যদি অনেক কথা বলা দরকার পড়ে, কোথাও লেকচার দেওয়া লাগে, এটা করতে পারবেন না। এটা আপনার একটা কাজে আসছে। আর আরেকটা হচ্ছে আখেরাতের বিষয়। আপনি দাওয়া করছেন, আপনি দাঁড়িয়ে দিচ্ছেন, আপনি ওয়াজ করছেন, মাশাআল্লাহ করে অনেক কথা বলতে হতে পারে, কোনো সমস্যা নেই। এমন কাজ যেটা কোনো কোনো ফায়দা নাই, না দুনিয়া না আখেরাতে, বেহুদা আড্ডা মারছে, এটা জাহেলের লোক, এটা মূর্খের লোক। জ্ঞানী ব্যক্তি জানে যে জীবনের সময় অত্যন্ত অকাজে নষ্ট করার সময়টা আসবে। ইয়া আল্লাহ, আমাদের তৌফিক দেন, আমাদের পারফেক্ট সময় কিভাবে করতে পারবে। 3 নম্বর, ওয়ায়ানহা আন শাই ওয়া ইয়াতিয়া। নিজে একটা বিষয় প্রথমে না করে তারপর নিজে ওই কাজ করে বসতে। এখন কেউ যখন এই কাজটা করবে তখন আপনার মনে হবে না এটা একটা জাহেল। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে দিচ্ছেন যে এই যে জাহালাত, অজ্ঞতার আলামত 3টা। আল্লাহ তাআলা এগুলো আমাদের হেফাজত করেন। 1 নম্বর কি আজ, 2 হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কাজে আসে না এমন বিষয়ে অনেক বেশি কথা বলা, টকরি করা। 3 নম্বর যে নিজে কোনো বিষয় না করে পরে নিজে ওই কাজটা করা। আল্লাহ তাআলা হেফাজত করেন। এটাও ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ কিতাব জামিউ বাইনাল ইলম ওয়া ফাদলিহি আসছে। প্রখ্যাত তাবেঈ মাসরুক রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে কাফা বিল মারি ইলমা আইয়াখশাল্লাহ, যে একজন ব্যক্তির জন্য আসলে ইলম হিসেবে এটাই যথেষ্ট যে সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহকে ভয় করে। আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আল্লাহ তাআলাকে আসলে প্রকৃতভাবে ভয় করে কে, তার বান্দাদের মধ্যে। আল্লাহ বলছেন উলামা, যারা আলিম তারা। এগুলো হচ্ছে এটা কিন্তু ভাইস ভার্সা বিষয়। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন যে এক, যে আলিম তারা আসলে আল্লাহকে প্রকৃত ভয় করতে পারে। কেন? এখন কাউকে আপনি ভয় করবেন প্রফিট, তাকে তো আপনার চিন্তা হবে, জানতে হবে। আলিম মানে যার মধ্যে ইলমটা আছে, যে কোরআন ভাবে বুঝে, যে হাদিস ভাবে জানে, ফিকহে জানে, এভরিথিং। তো সে আল্লাহ আকীদার পার্সপেক্টিভ জানে, সে আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে আকীদাটা ক্লিয়ার। সে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব জানে, তার ক্ষমতা, তার প্রতাপ, তার যে তার যে সকল কিছুর উপর তার যে ব্যাপক ক্ষমতা, তার শাস্তি দান, এগুলো সম্পর্কে সে খুব ভালো জানে। এজন্য সে তাকে ভয় করে। আবার সে জানে যে আল্লাহ তাআলা কত রহমদিল। তো আল্লাহ তাআলা এই জন্য সে খুব আশা রাখেন পারফেক্টলি। তার মধ্যে সে কোরআনকে বুঝছে, সে হাদিসকে বুঝছে। তো এজ এ রেজাল্ট সে আল্লাহকে পারফেক্টলি ভয় করতে সক্ষম হয়। বিপরীতক্রমে যে অ্যাকচুয়ালি আল্লাহকে সে আলিম হতে সক্ষম হয়। কারণ খুব স্বাভাবিক যে যদি আল্লাহকে ভয় না করলো তাহলে এগুলো পরীক্ষা হলো, এগুলো তো জাস্ট লিপ সার্ভিস। পড়লাম, পাস করে দিলাম, আমার দুনিয়াতে 8-10টা সাবজেক্টের মধ্যে সাবজেক্ট হলো। এটা খুব আক্ষেপের বিষয় যে অনেক মানুষের মধ্যে কিন্তু এই সমস্যা আছে, যে যারা হয়তো দিনী ইলম চর্চা করছে জাস্ট এজ এ সাবজেক্ট, জাস্ট এজ এ সাবজেক্ট। এবং এই মুহূর্তে আমরা এমন একটা সময় অতিক্রম করছি, আল্লাহ তাআলা আমাদের এই সময়কার যে ফিতনা ফাসাদ গুলো, এগুলো থেকে হেফাজত করে না। অনেক সময় অনেকের সাথে কথাবার্তা বলে বিভিন্ন সময় দেখেছি যে যেমন অনেকে সন্তানকে হয়তো পড়াচ্ছেন, তাদের চিন্তা কি, তাদের চিন্তা হচ্ছে যে জাস্ট একটা সিনারি বলি, যে কেউ হয়তো সন্তানকে পড়াচ্ছে যে সে হাফেজ হবে, অমুক প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে পড়াচ্ছে, কেন যে দেশের বাইরে প্রতিযোগিতা যাবে, ফার্স্ট হবে, অনেক নাম কামাবে, বড় বড় হাদিয়া তোফা নিয়ে যাবে। মানে এই যে একটা শো অফ প্রবণতা, কিন্তু তার মধ্যে কিন্তু এই বেসিক টা নাই, যেটা সঠিকভাবে বোঝানো। এবং সো অন, এটা আপনি খুঁজে অনেক বিষয় পাবেন। তো তার আলিম হইতে হলে আপনার মধ্যে আল্লাহ তাআলার খাইশি, আল্লাহ তাআলার ভয় থাকা লাগবে। ফিল গায়বি ওয়াশ শাহাদা। একা যখন আছেন তখন, সবার সামনে যখন আছেন তখন, সবার সামনে খুব আল্লাহ 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 কানে ভয়। সবার যখন একা থাকেন তখন আপনার মধ্যে আল্লাহর ভীতি নেই। আল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক চাইতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদের সবার প্রকাশে এবং মানে সব অবস্থায় গুনাহ থেকে বাঁচান। আমরা এমন একটা সময় পার করছি যে খুব দৃঢ়তার সাথে চেষ্টা করা এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া আসলে এটা সর্বোপরি আল্লাহ তাআলার রহমত আর বান্দার প্রয়াস তো থাকতেই হবে। এটা ছাড়া কখনো সম্ভব না যে আপনি বিভিন্ন যে ধরনের গুনাহগুলো এখন আছে মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে, এগুলো থেকে করতে থাকবে। মানুষ দিন পালন করছেন, দিন চর্চা করছে, যে ধরনের কথা, যে ধরনের সমস্যা নিয়ে অনেক সময় অনেকে আসেন, পারিবারিক সমস্যা, এই সেই তেজ, এত খারাপ লাগে এটা বলে বোঝানো যায় না। আল্লাহকে অনেক ভয় করতে হবে। মনে রাখবেন যে যে আল্লাহ তাআলা সবার সামনে আপনাকে দেখছেন, তিনি গোপনেও আপনাকে দেখছেন। আপনি কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না।
তিনি মানুষের চোখের খেয়ানত জানেন। আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আপনার চোখ কোথায় যাচ্ছে আল্লাহ জানেন। আপনার অন্তরে কি আসছে আল্লাহ জানেন। তাকে কখন ফাঁকি দিতে পারবেন। এই জন্য খুব খুব সতর্ক হয়ে চলতে হবে। এগুলো যে ধরনের পাপের মধ্যে এখনকার মানুষ আসলে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আল্লাহ আমাদের হেফাজত করুন। এগুলো যাই হোক, মাসুদ রহমানুল্লাহ যে বলছে যে কাফা বিল মারই ইলমা আইয়াশাল্লাহ, যে বান্দার ইলমের জন্য এতই যথেষ্ট যে সে আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় এটা ইলমের মূল। আর যদি এটা না থাকে তাহলে আপনি যতই পড়েন না কেন এটা আপনার পক্ষে যাবে না, বিপক্ষে যাবে। দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল্লাহ তাআলার রহমতে অনেক কিতাব অ্যাক্সেস আছে। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে অনেক কিতাব পড়তে পারি, অনেক তাফসীর, অনেক হাদিসের ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা। তো সাহাবীদের জীবন যদি দেখেন, হয়তো কোনো জায়গাতে একটা দাওয়া হচ্ছে, যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অল্প সময় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ খুব বেশি যে ওই সময়টা শিখিয়ে দিতে পেরেছেন তা তো না। তারপর তাকে এই অবস্থিত করেছেন যে তিনি যখন মদিনাতে বা আত্মপ্রকাশ করার পরে হিজরত করে, তখন যেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আসেন। এই সময়টার মধ্যে মনে হয় ডেভেলপমেন্ট কতটুকু শিখে গেছেন। তাকওয়া। তার মানে এই না যে আপনি ইলম অর্জন করবেন না, অবভিয়াসলি ইলম অর্জন করবেন, এটা ইটসেলফ একটা ইবাদত। মূল কথা হচ্ছে যে ইলমের সাথে তাকওয়ার রিলেশন থাকতে হবে। ইলমের সাথে তাকওয়ার রিলেশন নয়তো একদম ওই যে কবিতার মধ্যে হয়ে যাবে, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ, ওইরকম। তো নয়তো এটা আপনার দেনা হতেই থাকবে, এটা ঋণ শোধ করা অনেক কঠিন হয়ে যাবে। এই ওসিয়ত আমি আপনাদেরকে চেয়ে বেশি নিজেকে করছি। আমি নিজের জানার জন্য সবচেয়ে বেশি আহ মহতাজ, এবং আপনাদেরও করছি যে সর্বাত্মক চেষ্টা করুন আল্লাহ তাআলাকে ভয় করার। গোপনের প্রকাশে সবসময় সবসময়। এবং মাসুদ আহমদ হোসেন ওয়াকাফা বিল মারই জাহলা আই ইউজাবা বিইলমিহি, একজন মানুষের জাহেল হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার নিজের জ্ঞান একদম ইমপ্রেসড হয়ে যাবে। ওরে আমি কত জ্ঞানী। তো যাই হোক, এই বর্ণনা ইমাম তারিমি রহমাতুল্লাহ কিতাব মুস্তাদ উল্লেখ করেছেন। মুস্তাদ তারিমির 395 নম্বর হাদিস। শেখ হুসাইন আসাদ রাহিমাহুল্লাহ তাআলা এটা তাহকিকের সনদকে সহিহ বলেছেন। আবু আবুল মারওয়াজি রাহিমাহুল্লাহ তাআলা ইবনুল মুবারক প্রখ্যাত ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছেন মাল কিবর, অহংকার কি জিনিস। তিনি বলছেন তাজদিরুন নাস, যে মানুষকে তুমি অবজ্ঞা করো, এটা হচ্ছে অহংকার। মানুষকে অবজ্ঞা করো। তো তিনি আবার জিজ্ঞেস করলেন যে তাহলে অজব কি জিনিস, এদের মধ্যে পার্থক্য কি, এটা ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আন তারা আন্না ইনদাকা শাইআন লাইসা ইনদা গায়রিক, যে তুমি যখন এটা মনে করবে যে তোমার কাছে এমন কিছু আছে যেটা অন্য কারোর কাছে আসলে নাই, মানে তুমি ইউনিক, সেটা জ্ঞানে হোক, গুণে হোক, আর্থিক অবস্থা, এনিথিং, তখন এটা হচ্ছে অজব। তো তিনি বলেন যে লা আ'লামু ফিল মুসাল্লিন শাইআন শাররান মিনাল উজব, আমি মুসল্লি মানে সালাত আদায়কারী, উনি বোঝাতে চাচ্ছেন যে মুসলিমদের ভেতরে আমি অজুবের থেকে বেশি ক্ষতিকর আসলে কোনো কিছু কথা জানি না। সত্য, সত্য বলছি। অত্যন্ত ক্ষতি, অত্যন্ত। এটা সিয়ার আলামিন নুবারা ইমাম তাহবীর রহমাতুল্লাহ করেছেন। ইমাম ইয়াহইয়া বিন মুআয রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ইয়াহইয়া বিন মুআয আপনার হয়তো নাম নাও জানতে পারেন, বলে রাখিনি। যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি হচ্ছেন মিন কিবারিল মাশাইখ, তিনি হচ্ছেন আহ, বড় মাশাইখদের একজন। তার অনেক চমৎকার কালাম, অনেক সুন্দর ওয়াজ রয়েছে। তো ইয়াহইয়া বিন মুআয রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ইয়্যাকুম ওয়াল উজব, তোমরা অজব থেকে বাঁচো। ফাইন্নাল উজব মুহলিকাতুন লিআহলিহি, অজব যেটা সেটা হচ্ছে কি, তার যার যার মধ্যে এই অজুবটা থাকে তাকে সে ধ্বংস করে দেয়। তো ইন্নাল অজব ইয়াকুল হাসানাত, অজব নেকিগুলোকে এভাবে খেয়ে ফেলে। কামা তাকুলু নার আল হাতাব, যেভাবে আগুন আহ, কাঠকে খেয়ে ফেলে। অর্থাৎ আগুনের মধ্যে কাঠ দিলে যেমন আগুন সেটাকে পুড়িয়ে শেষ করে দেবে, অজব মানুষের নেকিগুলোকে এভাবে ধ্বংস করে দেবে। আর আমি এর আগে বলেছি যে এটা
একে তো কবিরা গুনাহ, তার উপর এটা অন্যান্য আরো অনেকগুলো কবিরা গুনার মূল কার্যকরণ, যেখান থেকে গ্রাজুয়ালি আরো আরো কবিরা গুনাহ ডেভেলপ করে। তো এইভাবে আজব মানুষের হাসানাত গুলোকে ধ্বংস করে দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয় যে আসলে সে টেরও পায় না যে তার মেয়ে কামাল গুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো যে আসলে আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না, কিভাবে কিভাবে জানবো যে আমি আমার একটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে কি হচ্ছে? এখানে মুমিনের সতর্ক থাকার জায়গা যে আমি আশা রাখবো আল্লাহ কবুল করবেন, ভয়ও পাবো যে না জানি কবুল না করেন। সালাফরা কাঁদতেন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখেছেন যে আমরা সালাত আদায় করে প্রথম কি করি? ইস্তিগফার করি। কেন? আমি জানি না আমাদের কি কি ভুল হয়ে গেছে আমাদের সালাতে, আল্লাহ মাফ করে দিন। আমি জানি না আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না, আল্লাহ মাফ করুন। ভুলগুলোকে মাফ করে দিয়ে কবুল করেন, এটি তো আমাদের চাওয়া। সেটা, তো এখান থেকে আমাদের শিক্ষা আছে যে আমরা যেন সতর্ক থাকি, অজের মধ্যে লিপ্ত নয়। এই বর্ণনাটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ কিতাব শুআবুল ঈমানে উল্লেখ করেছেন ৬৮৬১ নম্বর হাদিস। এটা যে মুহাক্কিক উনি এটার সনদকে জাইয়িদ বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহ, মুতাররিফ একটু পরিচয় করে দেওয়া উচিত। উনি হচ্ছেন ইমাম মুতাররিফ আবু আব্দুল্লাহ আল হারিসি আল আমিরি আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবেঈ। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার, আবু যার, উসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর ওসমান বিন আবি আস, মুআবিয়া, ইমরান বিন হুসাইন, আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের ছাত্র ছিল, অনেক বড় ইমাম ছিলেন। তো মাঝে মাঝে চেষ্টা করি যে সালাফদের সাথে একটু যেন পরিচিত হয়, সালাফিয়ানে তাবিদের যারা ওই সময়কার বড় বড় ইমাম ছিলেন, আর তাদের সাথে আমাদের পরিচয় অনেক দুর্বল। অনেকে তো সাহাবীদের ঠিক মতো ছিলেন, তারা তো অনেক দূরের লোক। যাই হোক, মুত্তারিফ রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা, রাহিমাহুল্লাহ তাআলা একটা বর্ণনা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কিতাবে জুহুদে উল্লেখ করেছেন। চমৎকৃত। তো সেখানে তিনি কি বলছেন, খুবই 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তিনি বলছেন লা আন আবিতা নাইমা ওয়া উসবিহা নাদিম আহাবু ইলাইয়া মিন আন আবিতা কাইমা ওয়া উসবিহা মু'জাবা। আমি রাত পুরো রাতটা ঘুমায় কাটিয়ে দিলাম, আমি সকালে এই জন্য অনুশোচনার মধ্যে ভুগলাম। অর্থাৎ তাহাজ্জুদ পড়লেন না রাতে, কোনো কারণে রাতে পড়তে পারলেন না, ঘুমিয়ে কাটালেন। যেহেতু ওনারা পরে আলহামদুলিল্লাহ আমলটা চলে, আল্লাহ তাআলা আমাদেরও তৌফিক দেন যেন আমরা নিয়মিত তাহাজ্জুদ গুজার হতে পারি এবং ৫ ওয়াক্ত ৬ ওয়াক্ত মতো মসজিদে আদায় করতে পারি, ভাইয়েরা এবং বোনেরা বাসায় আবার লোকটা আদায় করতে পারি। তো তারা যেহেতু তাহাজ্জুদ গুজার ছিলেন, তো তিনি বলছেন যে এমন, মানে এটা আমার কাছে বেশি পছন্দনীয় যে আমি রাতে হয়তো নাই পড়লাম তাহাজ্জুদ, আমি ওটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সকালবেলা উঠে আমার অনুশোচনা হলো, আমি পারলাম না তাহাজ্জুদ আমার মিস হয়ে গেল। এটা অনুশোচনা। এইটার থেকে এইটা আমার বেশি পছন্দনীয় ওইটার থেকে। কোনটা থেকে? যে আমি সারা রাত নাবিতা কাইমা, আমি রাত পার করে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাতে, বা উসবিহ মু'জাবা, এবং আমি আহ, ওয়া- ওয়া- আমি সকালে উপনীত হলাম একদম ইয়ে হয়ে, সেলফ ইমপ্রেসড হয়ে, একদম আত্মগরিমার মধ্যে লিপ্ত হয়ে, আরে আমি তো সেই তাহাজ্জুদ গুজার হয়ে গেছি, হ্যাঁ কি সুন্দর তাহাজ্জুদ করেছি। ওনারা যেখানে হয়তো নামাজ ওয়াক্ত করতে পারছেন, আমি তো তাহাজ্জুদ পড়ি, এবং অনেকে এরকম দেখা যায় যে বলছে আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো আবার বিভিন্ন ঘটনায় উল্লেখ করবো যে ওদিন আমি তাহাজ্জুদ পড়ছিলাম, তখনই হয়েছে কোন দরকার। এগুলো রিয়াকে তো বহিঃপ্রকাশ ঘটাতে পারে, খেয়াল রাখা জরুরি। কারণ সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়া একটা নফল আমল। সকালবেলা আপনি লিপ্ত হয়ে গেলেন আজবে কবিরা গুনাহ, কবিরা গুনার সামনে নফল আমলের ভ্যালু কি? নষ্ট হয়ে যাবে সব। এটা উনি খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি না যে তাহাজ্জুদ পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু এই রোগকে নিয়ন্ত্রণ করে আমার মধ্যে যেন অজুব তৈরি না হয়। এই যে তাহাজ্জুদ যদি পড়তে সক্ষম হয়, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা না তৌফিক না দিলে কখনোই পারবো না। সবসময় এই জন্য এটা খেয়াল রাখতে হবে। যদি আমার মধ্যে দেখা যায় আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ছি, আবার আমার মধ্যে এই ধরনের রোগও তৈরি হচ্ছে, তাহলে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি ইস্তেদরাজ, আল্লাহ তাআলা আমাকে ছাড় দিচ্ছেন। এটা একটা ইটসেলফ, এটা একটা পরীক্ষা নেওয়া। কারণ আমার দেখা যাচ্ছে যে আমার নফলের বিনিময়ে বড় বড় কবিরা গুনাহ হচ্ছে, এটা আমি পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছি, আমি হয়তো বুঝতে পারছি না, আল্লাহ হেফাজত করুন। এটা খেয়াল রাখতে হবে, এমন যেন না হয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনাটা সিয়ার আলামিন নুবালাতে উল্লেখ করেছেন।
উনি বলছেন যে কুলতু লা আফলাহা ওয়াল্লাহি মান যাক্কা নাফসা ওয়া আ'জাবাত, যে আল্লাহর কসম সে সফল হতে পারবে না যে তার নিজেকে এরকম পবিত্র মনে করে, নিজের তাজকিয়া করবে, ঘোষণা দেয় যে আমি তো something, এবং নিজের ব্যাপারে সে এরকম সেলফ ইমপ্রেসড হয়ে যায়, সে কখনো সফল হতে পারবে না। কখনোই। আমি বলি যে মাযহাব আমরা সত্য বলছি। ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ উনি বলছেন ওয়া ইয়াকা বিল উজব, তুমি উজব থেকে বেঁচে থাকো। ফাইন্নাল আমালা সালিহা লা ইউরফাউ ওয়া ফিহি উজব, যে নেক আমলের মধ্যে উজব থাকে এটা উত্থিত হয় না, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এটা যায় না। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, শুধু সালাফি কিছু উক্তি একটু শুনিয়ে দেবেন সব। ইমাম আবু নাঈম রাহিমাহুল্লাহ এই বর্ণনাটা হিলাতুল আউলিয়া উল্লেখ করেছেন। হাতিম আল হাসান রাহিমাহুল্লাহ একটা কথা, এটা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো সর্বশেষ। হাতিম আল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বড় জাহেদ দুনিয়াবি ব্যক্তিত্ব ছিলেন, অনুসারী ব্যক্তিত্ব, রব্বানী আলিম ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। তাকে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে ইউকালু লাহ লুকমান হাযিহিল উম্মাহ, তাকে এই উম্মতের লুকমান বলা হয়। অর্থাৎ খুব হিকমতপূর্ণ কথা বলতেন, খুবই প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন। হাতিম আল হাসান রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আলা আনদুরি আইয়ুহুমা আশাদ্দু আলা নাসি ইত্তিকা আল উজব আও রিয়া, আমি এটা জানি না যে মানুষের আসলে কোনটা থেকে বাঁচা বেশি কঠিন, অজব থেকে নাকি রিয়া থেকে। আহ, তিনি বলছেন আল উজব দাখিলুন ফিক ওয়া রিয়া ও ইয়াদখুলু আলাইক। অজব একটা জিনিস তোমার নিজের ভিতরেই থাকে, অজবটা নিজের ভিতরে থাকে, রিয়াটা বিভিন্ন বাইরের লোক দেখানোর কারণে এইভাবে বাইরে থেকে আসে, বাইরের প্রভাবের কারণে বাইরে থেকে ভিতরে আসে, কিন্তু অজব থাকে কোথায়? ভিতরে। তখন উনি একটা অসাধারণ উপমা দিয়েছেন, আমি একটা কথা শুরুতে বলেছিলাম, যেটা উপমার কথা বলছি, সেটা হচ্ছে উনি বলছেন আল উজবু আসাদ্দু আলাইকা মিন রিয়া, তিনি বলছেন যে অজব রিয়ার থেকেও তোমার জন্য বেশি কঠিন, বেশি খারাপ বিষয়। রিয়া থেকে, আমরা তো রিয়ার অনেক আলোচনা শুনি, বাট রিয়ার থেকে আসলে অজব অনেক বেশি ক্ষতিকারক। উনি বলছেন কেন? ومثل ما মিসাল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, কি যে বন্ধু বলছে আই ইয়াকুনা মাআকা ফিল বাইতি কালবুন আখুর, মনে করো যে তোমার বাড়িতে একটা আছে না, যে কুকুর কাটে, কামড়ে দেয়, এরকম কুকুর আছে। ওয়া কালবুন আখার খারিজাল বাইত, আর একটা মনে করো এরকম আরেকটা কুকুর, এরকম কামড়ানোওয়ালা ভয়ঙ্কর কুকুর, সেটা বাড়ির বাইরে আছে। আইয়ুহুমা আশাদ্দু আলাইক, এই দুইটার মধ্যে কোনটা তোমার জন্য বেশি ক্ষতিকর? নিশ্চয়ই ঘরেরটা। বুঝেছে আল্লাযী মাআকা আবুল খারিজ, ভেতরেরটা, সাথে তোমার সাথে যেটা আছে নাকি বাইরে বাইরে যেটা আছে? কিন্তু সেটা ফাজ্জাখিরুল, তাই এই যে ঘরের ভেতরে যে কামড়ানো কুকুরটা আছে, যেটা কামড়া দেয়, ভয়ানক কুকুর, এটা হচ্ছে অজব, এর ভেতর থেকে কাটে। ওয়াল খারিজু রিয়া, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে রিয়া। আপনি সারা তাহাজ্জুদ করলেন, কাউকে কখনো প্রকাশ করলেন না, রিয়া হবে? এটা আছে ওই খারিজুল বাইত, বাইরে আছে। কিন্তু আপনি আপনার ভিতরে এটার কারণে অজব ফিল করেন, সেটা দাখিল, ভিতরে যেটা আছে। তো চিন্তা করেন কোনটা নিয়ে আমরা 24 ঘন্টা ঘুরছি? অজব। আর রিয়া, এটা যদি আমি কাউকে কখনো প্রকাশ করে দেখাতে যাই, তখন হতে পারে, না হতে পারে, কিন্তু অজবটা কিন্তু ফুল টাইম আমার সাথে। তো আশা করি আজকে আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা তারা আমাকে উপকৃত করুন, আপনাদের উপকৃত করুন, আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন অজীব সম্পর্কে সতর্ক হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকটা আমল খালিস ভাবে তার সন্তুষ্টির জন্য হোক। তিনি আমাদের আমলগুলোকে কবুল করেন, তিনি আমাদেরকে আহ প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় তার তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন, তার পছন্দনীয় জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর জীবনযাপন করে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে বিভিন্ন আর্থিক রোগ থেকে বেঁচে জান্নাতুল ফিরদাউসে দাখিল হতে পারি আমি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।